শেখ হাসিনা সহ বেশ কিছু আসামির মানবতা বিরোধী অপরাধের তদন্ত কাজ প্রায় শেষ। এর সাথে জাতিসংঘের প্রতিবেদন যুক্ত করা হবে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালকে জানিয়েছেন চিফ প্রসিকিউটর। মঙ্গলবার সকালে আওয়ামী লীগ সরকারের সাবেক 12 মন্ত্রী সহ 16 আসামিকে আদালতে হাজির করা হয়। শুনানিতে কোনো অসম্পূর্ণ ও ত্রুটিপূর্ণ তদন্ত প্রতিবেদন দাখিল না করার নির্দেশনা দেন আদালত। আরও 2 মাস সময় বাড়িয়ে আগামী 20 এপ্রিল প্রতিবেদন দিতে বলা হয়। সেদিন সাবেক এমপি সোলাইমান সেলিমকেও হাজির করা হবে। আজকে আদালতে আমরা দুটো পিটিশন দিয়েছিলাম। শেখ হাসিনার মামলায় আমরা তদন্ত কর্মকর্তার যে রিপোর্ট সেটার বরাত দিয়ে জানিয়েছি যে এই তদন্ত কাজ অলমোস্ট শেষের দিকে আছে। জাতিসংঘ গত জুলাই আগস্টে বাংলাদেশে সংগঠিত যে মানবতা বিরোধী অপরাধ সেটার ব্যাপারে বিস্তারিত তদন্তপূর্বক তারা একটা রিপোর্ট প্রকাশ করেছেন। আমরা সেই রিপোর্টটার কপি পেয়েছি এবং সেই রিপোর্টে খুব সুস্পষ্টভাবে তারা বলেছেন যে বাংলাদেশে জুলাই আগস্টে যে আক্রমণটা হয়েছে, যে মানবতা বিরোধী অপরাধটা হয়েছে, সেটা ছিল ওয়াইড স্প্রেড এবং সিস্টেম্যাটিক